এভরিওয়ান, আমি সুকন্যা বুঝতে চলে এসে সুকন্যা ব্লগ থেকে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজ হচ্ছে আমাদের বাড়িতে কার্তিক পুজো। তো কার্তিক পুজো আমাদের এই বাড়িতে বংশগতই হয়। এই দেখো ঠাকুর, এই যে বাড়িতে ঠাকুর চলে এসছে। আর এই দেখো এই যে এই পাশে রয়েছে লালের ফ্রেন্ডরা বাড়িতে ফেলে দিয়ে গেছে। আর এই দুটো আমাদের বাড়িতে, আরও পাড়ার অনেকেই আছে যারা আমাদের বাড়িতে, তারা কোনো প্রবলেমের কারণে বাড়িতে পুজো দিতে পারে না, তারাও আমাদের বাড়িতে দিয়ে যায়। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, আর আজকে কি কি করছি ঠাকুরের জন্য তোমাদের সাথে শেয়ার করবো। এখন বাজে হচ্ছে কটা, এখন বাজে হচ্ছে এই 12:30। এই 12:30 থেকে আমি রান্না শুরু করলাম। তো ঠাকুরের ভোগে কি কি হচ্ছে তোমাদের সঙ্গে জানাচ্ছি, চলো। পটল ভাজা করছি, 5 রকমের ভাজাবে পটল ভাজা, এই যে বেগুন ভাজা 2 রকম হলো, কুমড়ো ভাজা, আলু ভাজা আর ফুলকপি ভাজা, এই 5 রকম ভাজা হয়ে গেল। সুজি হয়ে গেছে, আর ঠাকুরের জন্য অল্প করে আমি ভোগ দিয়েছি, খিচুড়ি বানিয়েছি। আর সবার জন্য বাইরে পরে খিচুড়ি হবে। আর এরকম 5 রকম ভাজা, এই যে সুজিও হয়ে গেছে। ওরপরে আমরা ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য আমি অল্প করে লুচি বানিয়ে রেখেছিলাম, পরে সবাইকে দেওয়ার জন্য প্রসাদ লুচি করছিলাম। এই যে বৌদি এই যে গ্যাসে নাড়ু বানাচ্ছে, বৌদিও উপোস ছিল। তো আমরা সবাই মিলে টুকটাক করে লাস্টের দিকে সব কিছুই করে রেখেছিলাম। আর ঠাকুরের ভোগ আমি করে ফেলেছিলাম, বাদবাকি সবাইকে দেওয়ার জন্য ঠাকুরের প্রসাদগুলো বৌদিরা করেছিল। এই দেখো এটাকে ওই ভূত বলে, এই এই যে লাল লুচি করছে, তো এখানে ভূত বলে এইটাকে। এরকম আগুন দিয়ে সারা বাড়ির চারিদিকে ঘোরাতে হয়, তাহলে সব বাড়িতে জীবাণু, তারপরে অশুভ শক্তি যেগুলোকে বলে, বাজে শক্তি, সেগুলো সব চলে যায়। যেটুকু আমি বাবার কাছ থেকে শুনেছি। তো যাই হোক, বাড়ির চারিদিকে ঘোরাচ্ছিল। আর এই যে আমার দেওর ছিল, আমার ভাসুরের ছেলে ছিল, সবাই মিলে, বাবা সবাই মিলে বাড়ির চারিদিকে এটা ঘোরালো, ঘুরিয়ে এ দেখো বাড়ির চারিদিকে ঘুরিয়ে করলো। চলো তোমাদের সাথে ঠাকুরের শেয়ার করছি। এই দেখো আমার ঠাকুরের মোটামুটি এগুলো সাজানো হচ্ছে, আস্তে আস্তে ভোগগুলো অল্প 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 করে রাখছি। এই দেখো শুধু এখানে খই হয়ে গেছিলো, খই, সুজি, আর আমার যেগুলো দেখো লুচি, 5 রকম ভাজা, খিচুড়ি, এগুলো আমি রেখে দিয়েছিলাম। আর হচ্ছে এরপরে আমি সব সাজিয়ে রাখছি। এবার ফল কাটবো, চলো। তো এবার ফল টল কাটা শুরু করে দিয়েছি, ঠাকুরের ভোগে এখানে তো সাজানো শুরু করতে হবে। তারপরে আমার আবার শাড়ি পরতে লাগবে, অনেক কাজ। আর পুজোর দিনে তো জানোই কাজের কোনো অভাব নেই, তো একটার পর একটা লেগেই রয়েছে। আর লুসিকে বেঁধে রাখিনি, কারণ ওরা আমার বাড়ির বাচ্চা, ওদের সবসময় বেঁধে রাখলে ওদেরও মন খারাপ হয়। তারপরেও যখন লোকজন সবাই পছন্দ করে না ঘরের কুকুর, কিন্তু কি করব, আমাদের তো ওরা বাচ্চা, আমাদের অসুবিধা হয় না, সবার অসুবিধা হয়। পুজোর টাইমটা একটু বেঁধে রেখেছিলাম, তার জন্য একটু চিল্লাচিল্লিও করছিল, সবার গায়ে ওঠে, আর কি করা যাবে। এই দেখো, এই দেখো এটাকে বলে বরের হাঁড়ির চাল। তো এই যে কোনো কথা না বলে বরের হাঁড়িতে চাল ঢোকাতে হবে। যারা আমার শর্টস দেখেছো তারা দেখেছো এই বরের হাঁড়ির চাল আমি ডিজাইন করেছিলাম খড়ি মাটি দিয়ে। এবার এই দেখো এই হাঁড়িতে চাল ঢুকিয়ে তার মধ্যে আমি তেঁতুল, একটা জলপাই, একটা বেগুন দিতে হয়েছিল, আর একটা কলা পাতার দেওয়া ছিল, যেটা আমি পুজোর পরের দিন যেটা আমি রান্না করে খেতে হতো। তো এইগুলো আমাদের রিচুয়াল। আর এটা বরের হাঁড়ি বলে, এটা 3 দিন মানে 2 দিন পরে যখন আমরা এটা খাবো, এটাকেই বলে যে ঠাকুর আমাদের বর দেবে, এইটার মধ্যে সব বর রাখে। তো এটাই রান্না করে এই জলপাই বেগুন দিয়েই খেতে হবে পরের দিন। তো এইটা আমাদের ঠাকুরের সামনে স্থাপন করতে হয়। দেখো বেগুনটা রাখছি, বেগুনটা খুব বড় হয়ে গেছে। তো বেগুন, জলপাই আর তেঁতুল দিয়েই পরের দিন রান্না করে, ওইটা আমাদের না কথা বলে এই কলা পাতার যে রান্না দেওয়া হয়েছে, ওই কলা পাতার ওটার মধ্যে দিয়ে রাখতে হয়েছে। আর এটার মধ্যে ধনুকও দিয়েছে ঠাকুরের, দিয়ে ঠাকুরের কাছে গিয়ে আমরা ঠাকুরের ওখানে যে গুছিয়ে রেখেছি। তারপরে এই দেখো, চলো। বরের হাঁড়ির চালটা আমি ঠাকুরের সামনে স্থাপন করছি। আর এই বরের হাঁড়ির চালের ভাত খেলে সব মনোবাসনা পূর্ণ হয় বলে সবাই। আর দেখো ঠাকুরের যে মালাগুলো, এগুলো আমার যা গেঁথে দিয়েছিল। আর দেখো কি সুন্দর লাগছে ঠাকুরগুলোকে। তো চলো ঠাকুরকে কী করে সাজিয়েছি দেখে নাও। এই দেখো, আর এই দেখো
সব গোছানো হয়ে গেছে। আর এখানে 4টে ঠাকুর রয়েছে, 4টে ঠাকুরের মধ্যে 3টে ঠাকুর আমাদের, আর হচ্ছে একটা ঠাকুর হচ্ছে লালের ফ্রেন্ডরা আমার কোলে দিয়ে গেছিলো। তো ঠাকুর মশাই চলে এসেছে, তাতে যাই রেডি হয়ে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। এই যে ঠাকুর মশাই চলে এসছে, আমরা এবার পুজো দিতে বসবো। দেখো আমি রেডিও হয়ে গেছি। আমি এটা কমলা কালারের শাড়ি পরেছিলাম, তো কেমন লাগছে জানিও। আর আমাদের ঠাকুরমশাই খুব তাড়াহুড়োতে পুজো দিয়ে চলে গেছে। আর উনি যেহেতু পুজোর দিন অনেক পুজো দেয়, গোছানো আমার সব কমপ্লিট হয়ে গেছে। ওনার এসে কোনো কিছুই করতে হয়নি, কারণ করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে, তো আমার অসুবিধা হয়নি। বাবা রয়েছে, বাবা বলে দিয়েছে, তো উনি তাড়াতাড়ি পুজো টুজো দিয়ে তারপরে আবার চলে গেছে। আর আমাদের নেক্সট দিন আবার বাসি পুজো ছিল। বাসি পুজোর দিন তো আবার ওনার সকালবেলা আসতে হয় বাসি পুজো ঠাকুরকে করতে। দেখো আমরা অঞ্জলি নিয়ে নিচ্ছি, আর আমি গঙ্গার জল টঙ্গা সবাই মানে ছড়িয়ে দিচ্ছিলাম গায়ে। তো চলো ভিডিওটা দেখে নিই। এমনি কোষাকুষি এমনি জল দাও, কড়া জল ছিটিয়ে দেবে না। पुष्पो चावकृतिं ओम फट् स्वाहा ओम अस्य ओम शांति ओम शांति ओम शांति ओम शांति ओम शांति ओम शांति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति। হয়ে গেছে, তো সবাইকে চরণামৃত দিচ্ছিলাম। এখানে লালও হেল্প করে দিচ্ছিল। এরপরেই মানে আমাদের আশেপাশে পাড়ার সবাই প্রসাদ নিতেও চলে এসছে। ওর পরে ভিডিও বেশি করা হয়নি, কারণ মাথার মধ্যেই নেই কি দেখাবো না দেখাবো। তো অনেকে এসেছিল পুজোর দিন, আমরা মানে এক্সপেক্টও করিনি, অনেক লোক এসেছিলো, পাড়ার সবাই এসেছিলো প্রসাদ নিতে। তো যাই হোক, খুবই ভালো লাগে যদি ঠাকুরের প্রসাদ সবাই নিতে আসে। অনেকে আছে যাদের বলাও হয়নি, তারাও এসেছিলো। এটাই আসলে ভালোবাসা বলতে গেলে, আর কি বলবো। যাই হোক, তো চলো যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমার ভিডিও বেশি করা নেই, আর এই ভিডিওগুলো মা করছিল। আর কি বলবো, এই যে লালবাবু, তারপরে একটা ঠাকুমা হাঁটতেও পারে না, আমাদের বাড়ির পাশে, সেও আসলো অনেক কষ্ট করে। তো কি আর বলবো। সাড়ে 11টা, আর এখন এই মানে নিজেরা একটু, আমি আল্লাহর একটু ঠাকুরের ভোগ খাচ্ছি। এইটা হচ্ছে নেক্সট দিন মর্নিংয়ের পুজোর ভিডিও। আর বাসি পুজোর ঘুমিয়েছি আমরা অনেক রাতে, আর ঘুমাতে সকাল 4:30টার সময় উঠে আবার রেডি টেডি হয়ে স্নান টান করে, এই দেখো অবস্থা অনেক হয়ে গেছিলো। আর সুচি আমাদের সঙ্গে শুয়েছিল, পাশে পুজো দিচ্ছিল। দেখো পূজা হয়ে গেছে, বাসি পুজো। বাসি পুজোতে তেমন কোনো নেই, কিন্তু ওই সকালবেলা উঠে তাড়াতাড়ি করাটাই একটু মুশকিল। তো যাই হোক, ঠাকুরের সব কিছু গোছানোও হয়ে গেছিলো সুন্দরভাবে, আর পুজো সম্পূর্ণ হয়েছে, কোনো ছুট ঝামেলা কোনো কিছু হয়নি, খুব ভালোভাবে পুজো হয়েছে। এটাই আসলে খুব ভালো লাগলো। তারপরে নেক্সট দুপুরে আমরা এই বড়ে হাঁড়ি চালের ভাত খেলাম, এই যে তোমাদের যেমন বলছিলাম। সুন্দরভাবে পুজো কমপ্লিট হয়ে গেছে। যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পুরোনো আগের বছরে কার্তিক পুজোর ভিডিও আছে, তোমরা লক্ষ্য করতে পারো। আর আমাকে কেমন লাগছে জানিও। ভিডিও অত ভালোভাবে করতে পারিনি, যেটুকু করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো টাটা, সবাই পাশে থেকো, আর অলওয়েজ আমাকে যেমন করে সাপোর্ট করো তেমন করে সাপোর্ট করো। তো চলো টাটা।